বানাতে পারবেন না, কিন্তু আমি নিজেই দেখতেছি সময় তো বড় কম। আমার বক্তৃতা আমি এখন দেখাতে পারতাম, কিন্তু আজকে আমি যেহেতু রাত 12টা 10 বেজে গেছে, সেজন্য লম্বা বক্তৃতা তো আমি আপনাদের সামনে করতে পারলাম না। তারপর আমি শুধুমাত্র আপনাদের পয়েন্টগুলি বলে দেই। আমি বিশাল একটা তালিকা বের করেছি, সেইখানে আমার প্রিয় ভাইরা রয়েছে তালিকার মধ্যে 3 নম্বরে 4 নম্বরে। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে যারা যদি নবীর পিছনও নামাজ পড়ে তারপরেও তারা ভালো হবে না, নবীর পিছনেও নামাজ পড়লো তারপরে ভালো হবে না। আমার প্রিয় ভাইরা, গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, কোরআনের মধ্যে বলা আছে, যাদের সঙ্গে যদি ফেরেশতাও কথা বলে, আর যদি মৃত মানুষ যদি যে কবর থেকে জাগ্রত হয়ে তাদের সঙ্গে কথা বলে তারপরও তারা ভালো হবে না। এটা কোরআনের মধ্যে আছে, একটু দেখায় দেই। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা পেছেন, মালাইকা মালাইকা মানে ফেরেশতা। ওয়া কাল্লামাহুমুল মাউতা, মাউতা মৃত মানুষ জেগে তাদের সঙ্গে কথা বলে তারপরও তারা ঈমান আনবে না। এবং কি আমি আরো পেয়েছি আমার প্রিয় ভাইরা 14 নম্বর পারাতে, গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষগুলি থাকে, তাদেরকে যদি আসমান থেকে যদি একটা আসমানের টুকরো যদি ভেঙে পড়ে যায়, আসমানের একটা টুকরো খণ্ড যদি পড়ে যায়, ওটা দেখার পরও তারা ভালো হবে না। চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আমি আরো পেয়েছি, এরা যদি হাজিদের পান করায় এরপরও তারা ভালো হবে না। এবং কি আমি কোরআনের মধ্যে আরো পেয়েছি, গ্রামের মধ্যে এমন খারাপ খারাপ মানুষ আছে যারা যে মসজিদ নির্মাণ করে এরপরও তারা ভালো হবে না, এরপরও তারা ভালো হবে না। কোরআন খুলে আপনি দেখেন, একদল লোক মসজিদ বানিয়েছিল, মসজিদ বানায়া তারা ভালো হতে পারে নাই। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাদের ব্যাপার নোট করে রেখে দিয়েছেন। আসেন ওইটা একটু দেখি আর আপনাদের সামনে বলি। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। যারা মসজিদ নির্মাণ করেছে ইসলামের বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যে, মুমিনদের মাঝে পৃথক করার উদ্দেশ্যে, আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল তার ঘাঁটি হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে, আর তারা কসম খেয়ে বলবে আমাদের উদ্দেশ্য কোনো খারাপ ছিল না, আল্লাহ সাক্ষী দিচ্ছে, এইগুলি হলো মিথ্যাবাদী। গ্রামের মানুষ মসজিদ নির্মাণ করেছে নবীর সময়, আল্লাহ নবী আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন এদের উদ্দেশ্য ভালো ছিল না। তাবুক থেকে আসার পরে নবীকে বলল, ও নবী এই মসজিদটা তুমি ভেঙে দাও। নবী তখন ঘোষণা করলেন আল্লাহ আয়াত নাযিল করেছে এই মসজিদ ভেঙে দেওয়া লাগবে। মসজিদ ভেঙে দেওয়া হলো। আল্লাহ নবী এরপরে বললেন, ওখানে আয়াত নাযিল হয়েছে লা তাকুম ফিহি আবাদা, এই মসজিদ তুমি কখনো দাঁড়াবা না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, তুমি এমন মসজিদ দাঁড়াবা যেই মসজিদে ভিত্তি স্থাপন করা হয়েছে, তাকওয়ার উপরে ভিত্তি করে মসজিদ স্থাপন করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, পরিষ্কার আমি কেন এই বক্তৃতাগুলি করতেছি, কেন আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, পরিষ্কার শুনে রাখেন। আল্লাহ নবী যে মসজিদের ইমাম ছিল, ওই মসজিদের মধ্যে মসজিদটা খুব সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। জোরে বলেন, জোরে বলেন। মুসল্লি ছিল আবু বকর, মুসল্লি ছিল ওমর, মুসল্লি ছিল খালিদ ইবনে ওয়ালিদ। কিন্তু আমি বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, 56 জেলাতে ওয়াজ করি, ভারতের বুকে আমি যাচ্ছি, নিজের চোখ দিয়ে দেখতেছি আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না। নবীর মসজিদ ছিল নিচে ছিল কাঁচা ফ্লোর, উপরে ছিল খেজুর পাতার ছাইনি। মসজিদ সত্যি খুব চাকচিক্যময় ছিল না, কিন্তু মুসল্লি গুলো চাকচিক্যময় সুন্দর ছিল। আর আজকে টোটাল বাংলাদেশ ঘুরে দেখতে পাচ্ছি মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি সুন্দর হচ্ছে না। মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়। ইসলামের একটা দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এই জন্য আজকে পরিষ্কার করতে হবে এইভাবে করে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আরো মুখস্থ করেন, গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ থাকে, তাদেরকে যদি আপনি এই দুনিয়া পাড়ি দিয়া, হাসর নাসর পাড়ি দিয়া, আবার যদি তারা কোনোদিন দুনিয়ায় আসতে পারে, শোনেন কথাটা, তারপরে আবার দুনিয়ায় এসে আবারও তার অপকর্ম করবে। একটা দেখাই 7 চিন্তা করেন, হাসর নাসর দেখাইয়া
এরপরে আবার যদি পাঠায় যে যা তুই এবার গ্রামে যা, ওই গ্রামে এসে আবার অপকর্ম করবে, এই কথাটা বলা আছে 7 নম্বর পারাতে। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, এই শেয়ার তুমি যদি দেখতা ওদেরকে যখন জাহান্নামের আগুনের কাছে দাঁড় করানো হবে, মানে জাহান্নামের সামনে দাঁড় করাইছে, এই পাঠাই দেওয়া হচ্ছে আরেক দল। ওয়ালাউ তারা ইয বুকিফু আলা রাব্বিহিম, তুমি দেখতা ওদেরকে যখন রবের সামনে দাঁড় করানো হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হচ্ছে। আল্লাহর সামনে দাঁড় করানো কত সোজা। আল্লাহর সামনে দাঁড়ালে একজন মানুষ এত ঘামতে থাকবে, হাদিসে পড়েছি আমি, তার ঘামে তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর সামনে দাঁড়ালে এত মারাত্মক ভয় তার সৃষ্টি হবে। সেখান থেকে দুনিয়ায় পাঠাইছে যে যা এবার ভালো হ, কিন্তু তারা ভালো হবে না। এই যে বলা আছে ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তাদেরকে যা নিষেধ করা হয়েছে দুনিয়ায় পাঠালে নতুন করে আবার তারা সেই অপকর্ম করতে থাকবে। এবার আসেন, আমি 1 নাম্বার কি বুঝালাম, যুবকরা ভালো করে শোনো, প্রত্যেকটা গ্রামে খারাপ মানুষ আছে। এদের কোরআন দিয়ে বোঝালো লাভ হবে না, এরা নবীর পিছনে নামাজ পড়লে লাভ হবে না, নবীর সঙ্গে থাকলেও তারা ভালো হবে না, এরা মসজিদ নির্মাণ করলেও ভালো হবে না, এরা হাজীদের পান করালেও মসজিদ সেবা করলেও ভালো হবে না, এরা যুদ্ধের ময়দানে গেলেও ভালো হবে না, এরা ফেরেশতা তাদের সঙ্গে কথা বললেও ভালো হবে না, এদের সঙ্গে মৃত মানুষ কথা বললেও ভালো হবে না, এবং কি তারা যদি দুনিয়ায় আবার ফিরত আসে হাসর নাসর দেখে আবার তারা অপকর্ম করবে, তারপরও তারা ভালো হবে না। তার গ্রামে কেমন খারাপ মানুষ বসবাস করতে পারে। এবার আসেন, এই খারাপ মানুষ সংখ্যা কম না বেশি? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। এবার শুনেন কত বেশি, মুখস্থ করেন। এক একটা গ্রামে, এক একটা অঞ্চলে, এক একটা পৃথিবীতে খারাপ মানুষ সংখ্যা কত বেশি। হাদিস শুনেন, কিয়ামত আল্লাহ পাক বলবেন ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক, হে আল্লাহ আমি হাজির, আমি সৌভাগ্যবান। আল্লাহ পাক বলবেন আখরিজ বাসান নার, তোর ছেলেদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যা। আদম আলাইহিস সালাম বলবেন ওমা বাসুন নার, হে আল্লাহ আমার কোন কোন ছেলেদেরকে জাহান্নামে নিব? ঘোষণা হবে মিন কুল্লি আলফিন তিসআবিয়াতিন ওয়া তিসআতাও ওয়া তিসঈন, 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, মাত্র একজন হলো আল্লাহর জান্নাতি। তাহলে একটা গ্রামে 10,000 মানুষ বসবাস করলে মাত্র 10 জন জান্নাতি, 5,000 মানুষ বসবাস করলে মাত্র 5 জন জান্নাতি। এই ঘোষণার পরে ফাইনদাহু ইয়াশিবুস সাগীর, হাসরের মাঠে ছোট ছোট বাচ্চাগুলি বুড়া হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মহিলাগুলি তাদের গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলি মদ খেলে যেভাবে ডলতে থাকে ওইভাবে হাসরের মাঠে এক একজন মানুষ ডলতে থাকবে। এখানে শুধু শেষ নয়, কোরআন আপনি পড়েন আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ আকল নেই। আকসারুহুম লা ইয়াফকাহুন, অধিকাংশ মানুষ বুঝে না। কোরআনে অন্যত্র পড়বেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, অধিকাংশ মানুষ দিয়ে জাহান্নামটাকে ভরে ফেলা হবে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আরেকটা জায়গা আপনি পড়ে দেখেন, সেখানে বলা হচ্ছে খলিকাল ইনসানু হালুআ, মানুষ হচ্ছে লাভের লোভী, মানুষ হচ্ছে লাভের লোভী। আরেকটা জায়গা আপনি পড়েন, সেখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো নিমক হারাম, মানুষ হলো তার রবের নিমক হারাম। আরেকটা জায়গা আপনি পড়ে দেখেন, সেইখানে নবীকে পর্যন্ত বলা হচ্ছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী তুমি যদি গ্রামের বেশিরভাগ মানুষের অনুসরণ করো তারা তোমাকে গুমরাহ করে ফেলবে, গুমরাহ করে ফেলবে। বেশিরভাগ মানুষের অনুসরণ করলে তোমাকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। এখানে শুধু শেষ নয়,
আর মারাত্মক আয়াত আমি পরে অবাক হয়ে গিয়েছি। 106 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইউসুফ, পারা নম্বর হলো 13। সেইখানে বলা হচ্ছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। এই কথার অর্থ হলো হিন্দু কিয়ামতের দিন জাহান্নামে যাবে, বৌদ্ধ কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ইহুদি কিয়ামতের দিন জাহান্নামে যাবে, সকল অন্য ধর্মের লোকেরা জাহান্নামে যাবে। মুসলমানের মধ্যে কিয়ামতের দিন 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, মাত্র একটা দল আল্লাহর জান্নাতে যাবে। চিন্তা করে দেখেন এক একটা গ্রামে কত খারাপ মানুষ। এখানে শুধু শেষ নয়, আল্লাহ নবী আরো বলেছে কিয়ামতের আগে এমনটা হবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু ওই মসজিদে একটাও ইমানদার থাকবে না, একটাও ইমানদার থাকবে না। তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনি কোথায় বসবাস করছেন? কোরআনুল আজিমের দিকে আপনি তাকান, খারাপ দিয়েই বেশি ভরা। 1 নাম্বার পারাতে মোট 5টি আয়াত আছে মুত্তাকিনদেরকে নিয়ে, 5টি আয়াত মুত্তাকিনদেরকে নিয়ে, এরপরে 2টি আয়াত কাফেরদেরকে নিয়ে, এরপরে 13টি আয়াত মুনাফিকদেরকে নিয়ে, 13টি আয়াত মুনাফিকদেরকে নিয়ে, এরপরে 6 নাম্বার পৃষ্ঠা দিয়ে শেষ পর্যন্ত 80টির মতো আয়াত রয়েছে ইহুদিদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। মুমিনদেরকে নিয়ে মাত্র 5 আয়াত এক পারাতে, আর 13 আয়াত মুনাফিক নিয়ে, 80টির মতো আয়াত ইহুদিদেরকে নিয়ে, কাফের নিয়ে 2 আয়াত। মাঝখানে রাখা হয়েছে 10টি আয়াত আদম আর ইবলিস কেন্দ্র করে। কিন্তু আমার প্রিয় ভাইরা, দেখানো হচ্ছে দেখো আদমের মতো একজন ভদ্র নম্র সভ্য আল্লাহর প্রিয় নবী, তার পাশে ইবলিসের মতো রয়েছে শয়তান। তাতে প্রমাণ হয়ে গেল তার সন্তানরা কিয়ামত পর্যন্ত যেখানে বসবাস করুক না কেন, আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম যে ইবলিস থেকে মুক্তি পায়নি, তার সন্তানরাও পরবর্তী ইবলিস থেকে মুক্তি পাবে না। তাই তো আমরা দেখেছি হযরত মূসা আলাইহিস সালাম যেখানে বসবাস করত, তার পাশেই ফেরাউন বসবাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসবাস করত, তার পাশেই নমরুদ বসবাস করত। আল্লাহর প্রিয় বান্দারা যেখানে বসবাস করত, তার পাশেই খারাপরা বসবাস করেছে। আপনি বসবাস করবেন যেখানে, খারাপটাও বসবাস করবে সেখানে। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? একা আপনি ভালো। আরো শুনেন, কোরআনুল কারীমের আরেকটা মেসেজ হলো, তুমি যদি খারাপ থেকে বাঁচতে চাও তাহলে শোনো, তুমি জমিনে যেখানে বসবাস করো, এটা 7 পারাতে আছে, তুমি যে আসমানে উঠে যেতে পারো অথবা মাটির তলায় ঢুকে যেতে পারো, তাহলেই কেবল তুমি শত্রু থেকে মুক্তি পাবা। মাটির উপরে থাকবা যতক্ষণ, শত্রুর সম্মুখীন হবা তুমি ততক্ষণ। মাটির তলায় যাওয়া মানে মরে যাওয়া, আসমানে উঠে যাওয়া হলো অন্য করে ব্যবস্থা করা। তো আসমানে তো উঠে আমরা যেতে পারি না, আর জমিনের তলায় গেলে তো মরেই গেলা। মরে গেলে তোমার শত্রু নাই, মাটির উপরে থাকবা যতক্ষণ, তোমাকে শত্রুর সম্মুখীন হওয়া লাগবে ততক্ষণ। এবার আসেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 1 ঘন্টার মতো বক্তৃতা আমার হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম তাম দুনিয়াতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এই খারাপ গুলোকে আপনি এত ভাবে বলেও আপনি কোনোভাবে আল্লাহর পথে আনতে পারবেন না। এই খারাপ মানুষের সংখ্যাটা বেশি। এবার আমি আপনাদের যাতে জানতে চাই, যত খারাপ হোক না কেন, আপনি কি আল্লাহর পথে থাকতে রাজি আছেন কি নাই? জোরে বলতে হবে এই কথাটা, থাকতে রাজি আছেন কি নাই? যদি আপনি আল্লাহর পথে থাকতে চান, তাহলে আমি আপনাকে একটা মেসেজ দিব, তাহলে আপনার হিম্মতটা বেড়ে যাবে। এবার এলাকার গ্রামের মানুষকে আমি সচেতন করে যাব, যারা ভালো মানুষ রয়েছেন তাদেরকে বুদ্ধি শিখায় দিব, তাহলে আপনারা বড় সুখে শান্তিতে থাকতে পারবেন, মনের মধ্যে সাহস রেখে চলতে পারবেন। আপনি মনে করতে পারেন হুজুর আমার গ্রামের এমন পাজি মানুষ, তার সঙ্গে আমি কি কুলাইয়া পা উঠাতে পারবো? আমি তো বড় ভয় পাই তারা দেখে। তখন আমি আপনারা বুদ্ধি শিখাই দিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুনেন শুনেন, খারাপ মানুষের উদাহরণ হলো দাঁতের মতো, ভালো মানুষের উদাহরণ হলো জিহ্বার মতো। আবার মুখস্থ করেন, খারাপ মানুষের উদাহরণ হলো দাঁতের মতো, ভালো মানুষের উদাহরণ হলো জিহ্বার মতো। ও যুবকরা, তোমরা আমার বক্তব্য ভালো করে মুখস্থ করে নাও। এই দেখো, জিহ্বার দিকে দাঁতের মধ্যে যখন ময়লা আটকায়, জিহ্বাটা খুঁটা খুঁটা দাঁতের ময়লাগুলি বের করে দেয়। জিহ্বাটা যখন আপনি দেখবেন দাঁতটা পড়তে লাগে, জিহ্বাটা ধাক্কা দিয়ে দিয়ে দাঁতটাকে ফেলে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। দাঁত যখন নতুন করে উঠতে লাগে, বাঁকা হয়ে উঠতেছে, মা খালা দাদি তখন ছোট্ট বাচ্চাকে বলে, বাবারে বাবা, তোর দাঁতটা দিয়ে একটু ধাক্কা দে, গাড়ি পড়ে গেলে যেমন তারে উঠায় দেয়, তোর জিহ্বাটা বাঁকা দাঁতটাকে সোজা করে দেয়।
এইভাবে সহযোগিতা করে। কিন্তু এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সারাটা জীবন জিহ্বা দাঁতের সহযোগিতা করলো, আর দাঁত যখন সুযোগ পাইলো জিহ্বার মধ্যে কামড়টা বসাই দিল। বিনিময়ে কোনোদিন জিহ্বা কামড় দেয় না। দাঁত আমার বলে, বেটা তুই আমার কামড় দিবে কেমনে? আমার যেভাবে সুচালো, যেইভাবে দাঁত আছে তোর তেমন নাই। আমার যেভাবে শক্ত দাঁত আছে তোর তেমন শক্ত দাঁত নাই। তুই নিজেই তো একটা নরম, তাই আমি তোর সারা জীবন শুধু কামড় দিব, তুই কিছুই করতে পারবি না। ও প্রিয় ভাইরা আমার, কিন্তু দাঁত জানে না, দাঁত যায় না। দাঁত যত জিহ্বা যতই নরম হোক না কেন, তার ভিত্তিটা বড় মজবুত, তার ভিত্তিটা বড় মজবুত। দাঁত যতই শক্তিশালী হোক না কেন, তার ভিত্তি মজবুত নয়। তাই তো মৃত্যুর আগে দাঁত সামনে থেকে এক একটা খসে খসে পড়ে যায়, কবর পর্যন্ত জিহ্বাটাই চলে যায়। আবার মুখস্থ করেন, দাঁত সামনে থেকে একটা একটা করে খসে খসে পড়ে যায়, কবর পর্যন্ত জিহ্বাটাই যায়। সেই জন্য আমরা ইতিহাস থেকে দেখেছি আমার প্রিয় ভাইরা, ইতিহাস থেকে আমরা দেখেছি ফেরাউনের মতো শক্ত দাঁত ধরে পড়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর জিহ্বাটা অবশিষ্ট রয়েছে। আমরা দেখেছি আমার প্রিয় ভাইরা, নমরুদের মতো শক্ত দাঁত ধরে পড়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নরম জিহ্বাটা অবশিষ্ট রয়েছে। আমরা আরবের বুকে দেখেছি আমার প্রিয় ভাইরা, আবু যুর কোসাইবার মতো শক্ত দাঁতগুলি ঝরে পড়ে গিয়েছে, মুহাম্মদের মতো নরম জিহ্বাটা অবশিষ্ট রয়ে গিয়েছে। এই বাংলার জমিনে আমরা দেখেছি আমার প্রিয় ভাইরা, শক্ত বিশাল বড় শক্তিশালী আওয়ামী সরকারের পতন হয়ে গিয়েছে। এখন আল্লাহর প্রিয় বান্দাগুলি এই বাংলার জমিনে অবশিষ্ট রয়ে গেছে। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? তাই আমি আপনাকে বলবো, এবার আপনি মুখস্থ করেন আমার প্রিয় ভাইরা, নরমরা যত নরম দেখায় তাদের ভিত্তিটা মজবুত, তারাই অবশিষ্ট শেষ প্রতীকে থাকবে। জালিমরা যত বড় জালিম হোক না কেন, দেখতে বড় শক্তিশালী কিন্তু বড়ই দুর্বল। এই কথাটা কোরআনের মধ্যে আছে কি নাই? এটা আওয়াজ করে বলেন তো ভাই, কোরআনের মধ্যে আছে কি নাই? এই দেখেন সে আয়াত, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আবার শুনেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত বড় দুর্বল, নিশ্চয় শয়তানের চক্রান্ত বড় দুর্বল। এবার আমি আপনাদেরকে মোটামুটি আলোচনার বিশাল অংশ বোঝাতে পেরেছি। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দুইটা বোঝাবো। ওই দুইটা নিয়ে বাড়িতে যেতে পারবেন যারা, আজকের আলোচনায় সফল হয়ে যাবে তারা। জোরে কন্যা, সবে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি যে মেসেজটা দেখাবো দামি, দুইটা পদ্ধতি আছে আমার প্রিয় ভাইরা। ওই দুইটা পদ্ধতি আলেম ওলামা যারা আছেন তারাও মন দিয়ে শুনেন, যারা এখানে সাধারণ ব্যক্তিরা তারাও ভালো করে শুনেন। আমি 1 ঘন্টার মতো হয়ে গেল সারে বুঝাতে লাগলাম। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, কোনোভাবে ভালো বানাতে পারবেন না। তবে দুইটা পদ্ধতি আছে গ্রামের মানুষকে, বেশিরভাগ মানুষকে ভালো বানানো। তার 1 নাম্বার হলো মুখস্থ করে নেন, আলোকময় কোরআনের কাছে আনা। আলোকময় কোরআনের কাছে আসবে যারা, ভালো হয়ে যাবে তারা। আলোকময় কোরআনের কাছে আসবে যারা, বলেন ভালো হয়ে যাবে। কোরআন আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করা হয়েছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। এবার দেখো যুবকরা, তোমরা ভালো করে দেখো, তোমাদের বেশি দরকার। এই কোরআন খুললে তোমরা প্রথমে পাবা ফাতিহা নামক সূরা। ফাতিহা হলো টোটাল কোরআনের ইন্ট্রোডাকশন। টোটাল কোরআনকে যদি সামারি করা হয় তাহলে ফাতিহা হয়ে যায়, ফাতিহাকে ব্যাখ্যা করে টোটাল কোরআন হয়ে যায়। এবার যুবকরা, এবার সূরা ফাতিহা বাদ দিলে যে সূরাটা প্রথমে পাওয়া যায় ওইটার নাম হলো বাকারা। বাকারা 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 বাকারা, বাকারা মানে হলো গাভী, বাকারা মানে হলো গরু। সবার শেষে তোমরা তাকাও আর দেখো, সবার শেষে যে সূরাটা ওইটার নাম হলো নাস। নাস, নাস মানে হলো মানুষ। কখনো কি চিন্তা করেছেন কোরআনের প্রথমে গরু নামক সূরা দেওয়া হলো, সবার শেষে মানুষ নামক সূরা দেওয়া হলো? তার কারণটা কি? তার কারণ হলো মুখস্থ করে নেন, তার কারণ হলো মুখস্থ করে নেন। এক একটা গ্রামের যত সভ্য মানুষ হোক না কেন, পশুর চরিত্রে মানুষ হোক না কেন,
দেন, পশুর মতো মানুষগুলোকে গরুর মতো মানুষগুলো ঢুকায় দেন। কোরআন নামক অটোমেটিক মেশিনটা ব্যক্তিটাকে ধুয়ে মুছেন, পরিষ্কার করে খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে, খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। এই জন্য কোরআনের প্রথমে গরু নামক সূরা, সবার শেষে মানুষ নামক সূরা। এই কোরআনটা একমাত্র পারে গ্রামের পশুর মতো মানুষগুলোকে আসল মানুষ বানায় সাপ্লাই দিতে। এটা আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই যুবকরা বাহিরে সবাই বলো তো, আমরা যারা আজকের এই মাহফিলে আছি আমাদের সবার জীবন হলো কয়টি? সবার জীবন হলো কয়টা? আমরা সবার জীবন হলো একটা। তার মানে আপনারা যদি একবার মরে যান তাহলে আগামীবার এই মাহফিলে আপনি আসতে পারবেন না। কিন্তু আজকের মাহফিলে আমি এমন একজনের কথা বলে যাব